নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করতে চলেছি। জুন মাসে 5টি রাশির হঠাৎ ভাগ্যের দরজা খুলতে চলেছে। কোন এই 5 সৌভাগ্য রাশি বিস্তারিত আলোচনা থাকবে এবং আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শোনার চেষ্টা করুন। দেখুন, জুন মাসে বেশ কিছু গ্রহের ট্রানজিট, 5টি গ্রহ রাশি পরিবর্তন করছে এবং বেশ কিছু রাজ্য কিন্তু রয়েছে। একদিকে গজলক্ষ্মী রাজ্য, আপনার রুচক মহাপুরুষ রাজ্য, হংস মহাপুরুষ রাজ্য এবং গজকেশরী রাজ্য এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য সৃষ্টি হতে চলেছে, যার শুভ ফল এই 5 রাশি পেতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে, আমি যতগুলো রাজযোগের কথা বললাম, এই রাজযোগগুলোর মধ্যে যদি আপনার রাজযোগ থাকে, আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে। কোন কোন রাশির ক্ষেত্রে এই জুন মাসে প্রবল উন্নতির যোগ দেখা যাচ্ছে আমি আলোচনা করব। তার আগে আপনারা অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকদা, আমার তো শুধুমাত্র সমস্যা আর সমস্যায় লেগে আছে, আমার কর্মক্ষেত্রের সমস্যা, ট্রান্সফারটা আটকে গেছে বা প্রমোশনটা হচ্ছে না। এই জায়গাটা একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলতে পারে। বা অনেকের ক্ষেত্রে কী হচ্ছে, বৈবাহিক জীবনে সমস্যা, সেপারেশন হয়ে যাচ্ছে, বিয়ে হতে গিয়ে বিয়েতে বাধা আসছে, বা ঋণের উপর ঋণ, একটা ঋণ পরিশোধ করতে গিয়ে আরেকটা ঋণে পড়ে যাচ্ছেন। এরকম নানাবিধ সমস্যা অনেকেরই রয়েছে। তো এই বিষয়গুলোকে দেখতে গেলে যে আমাদের যে 9টি গ্রহ এবং 27টি যে নক্ষত্র রয়েছে না, এই জায়গাগুলোকে আগে পর্যালোচনা করা দরকার রয়েছে। আপনার জন্মকুণ্ডলীকে আগে সঠিকভাবে বিচার এবং বিশ্লেষণ আপনারা করুন এবং এর পাশাপাশি যে গ্রহদোষগুলো রয়েছে সেই গ্রহদোষগুলোকে প্রতিকার অবশ্যই করুন। কারণ আমি বারবার বলছি, এমন কিছু রাজ্য আপনার রয়েছে যেটা আপনাকে উন্নতি দিতে পারে, কিন্তু বেশ কিছু আপনার দুর্ভাগ্য যোগও থাকে। দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে অঙ্গারক দোষ রয়েছে, জন্মকুণ্ডলিতে আপনার কেমুদ্রুম দোষ রয়েছে, জন্মকুণ্ডলিতে আপনার বিষ দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে। এই দোষগুলো যদি আপনার থাকে এই দোষগুলোর মধ্যে যে কোনো একটাও যদি আপনার দোষ থাকে, জীবনে সমস্যার উপর সমস্যার সম্মুখীন আপনি হবেন। তো এই জায়গাটাকে আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে সেটার রেমেডি আপনারা করুন এবং যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে ডিস্টার্ব করছে না তার সঠিক প্রতিকারগুলো করুন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চিত রূপে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। এবং যাদের ক্ষেত্রে দেয়ালে পিঠ ঠেকে গেছে অবশ্যই যোগাযোগ করুন আমার কাছে। আবারও বলি, ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি যে কাজগুলো করি দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে, আমি সবার হাত ধরি না। অনেকে বলে যে কৌশিকদা আমাকে করে দিন, আমি সবার হাত ধরি না, কিন্তু যদি কারো হাত ধরি তাকে আমি টেনে তুলি। তো যে 5 রাশির আমি কথা আপনাদেরকে আমি বলবো, সেই 5টি রাশির বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে। 1 নম্বর মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন, যে রাশির আগামী দিন খুব ভালো হতে চলেছে জুন মাসটা, এতগুলো রাজ্য থাকছে। প্রথম রাশি
আপনার মকরের ক্ষেত্রে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বড় একটা বিজনেস থেকে লাভ আপনারা পাবেন। কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা রয়েছে, ফরেন থেকে লাভ এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনাদের বড় চেঞ্জ এই সময় কিন্তু নিয়ে আসবে। কর্মক্ষেত্রে বিশেষ করে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে, ভাগ্য আপনাদের সাথ দেবে মকর রাশি। দ্বিতীয় সৌভাগ্য রাশি সিংহের ক্ষেত্রে আমি বলবো ব্যয় বাড়বে, কিন্তু এডুকেশনের জন্য আপনারা হয়তো বিদেশে যেতে পারেন। ভাগ্য আপনাদের সাথ দেবে, কর্মক্ষেত্রের উন্নতি এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এবং বিজনেস থেকে লাভ, ডেইলি ইনকাম সোর্স আপনাদের বাড়তে চলেছে। অর্থাৎ আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা বেটার সময় বলা যেতে পারে, যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ মকর সিংহ 3 নম্বর রাশি লিখে রাখুন, খুব বেটার রেজাল্ট পেতে চলেছে এই সময়টা আপনার, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের প্রপার্টি থেকে লাভ, ইনকাম গেন আপনাদের হবে। কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন বা যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন এই সময় আপনাদের চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময়। এই সময়টা আপনাদের উন্নতির একটা সেরা সময় হতে চলেছে। কোনো বাধা আপনাদের আটকাতে পারবে না। বড় ধরনের অর্থ লাভ, প্রপার্টি থেকে লাভ, ডেইলি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে, মান সম্মান যশ বৃদ্ধি করবে, আর্থিক স্থিতি মজবুত করবে। এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময় মীন রাশি। অর্থাৎ আপনারা এই সময়টাতে বড় চেঞ্জ আপনারা নিজেরা বুঝতে পারবেন। 7.5 চলছে মীন রাশি, কিন্তু আপনাদের এই সময় বেশ কিছু রাজ্য আপনাদের ভাগ্য করে দেবে। কোনো বড় ধরনের পরিবর্তন আপনাদের নিয়ে আসবে, সুনাম অর্জন হবে, আর্থিক স্থিতি মজবুত করবে, কর্মক্ষেত্রে উন্নতি দিবে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদেরকে দিবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। তুলা রাশির ক্ষেত্রে জুন মাসটা কিন্তু আমি বলবো গোল্ডেন টাইম হতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে অত্যন্ত একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের বাধাগুলো কাটবে, আপনাদের এই সময় প্রমোশনটা হয়ে যাবে, আপনাদের এই সময় কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে, কোনো আটকে থাকা ধন আপনি পেতে পারেন, কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আপনাদের নিয়ে আসতে চলেছে, প্রপার্টি থেকে লাভ। তবে শিক্ষাক্ষেত্রে কিছুটা ডিস্টার্বেন্স আমি দেখতে পাচ্ছি এবং ভাগ্য আপনাদের সাথ দেবে। ভাগ্যের দ্বারা যে কোনো কাজ, কঠিন থেকে অতি কঠিনতম কাজ আপনাদের হয়ে কিন্তু যাবে। তবে আমি আবারও বলছি, অনেকে প্রচুর ফোন করছেন, ফোন না করে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, চটজলদি রিপ্লাইগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। এর পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।